গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো তাহলে আমি ভালো থাকি। তো আমি ভাবছো যে তোমরা যে আমি কোথায় আছি? আমি আছি আমার ভাই বাড়িতে। আমার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় এসেছিলাম। তো যেহেতু আমার ছেলেকে বাবার বাড়িতে ডাক্তার দেখায়, ওখানে ডাক্তার দেখানোর পর আমি আমার বাবার বাড়িতে এসেছি। তো আমার ছেলেকে দেখানোর জন্য আমার মাকে, আর আমিও চলে গেছি। মানে আমার কাকার মেয়েটা ফোন করে ডাকছিল যে দিদি আয় আমরা ফটো তুলবো। তো আমি এখানে চলে এসেছি, ওদেরকে একটু হাই করে দে। হাই করে দিল। আমার পিসি পাশে আর একটা কাকার মেয়ে দুজনে আছে, আর আমি আছি। আমি বললাম চল। ওরা ভাবছে যে ওরা বলছে যে চল নিজের সরষে জমিতে ছবি তুলতে যাবো। তো আমি বললাম যে ঠিক আছে, তো জামাইবাবুকে ডাকার পর একসাথে যাবো। জামাইবাবুকে ডাকতে গেছে, আর আমার পিসি আর আমি দুজনে যাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেবে, কেউ স্কিপ করবে না। তো যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা আমার চ্যানেল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা আমার পুরাতন বন্ধু তারা আমার চ্যানেল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারা পাশে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর সরষে জমিতে ফটো তুলতে যাব, কখন যাব জানি না। তো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে, সরষে জমির দিকে যাচ্ছি। সরষে জমিতে কটা ভিডিও বানাবো ভাবছি। তো জানি না ভিডিও বানাতে পারবো কিনা। তো আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে, আমার বোন যাচ্ছে, তিনজনেই যাচ্ছি। তো আমি বললাম দাঁড়াও গো, তোমাকে একটা মানে ভিডিও করে নি। তো ও ছুটার পর ও দাঁড়িয়ে পড়েছে। আমি বললো হাই, তোমার কেমন আছো বলে হাসছে। আমার কাকার মেয়ে দুজনে আসছে। ও জামাইবাবুকে টেনে টেনে আছে যে জামাইবাবু চলো। আর তো ওখানে আর যাওয়া হয়নি সরষে জমিতে। আর এখানে আমাদের টাটেশ্বরের মন্দির। তোমরা তো জানো এখানে আমরা মাঝে সাঝে আসি, যখনই বাবার বাড়ি আসি তখনই ঘুরতে আসি। তো ভাবলাম যে দিনের বেলায় একটা ব্লগ বানিয়ে নিই তোমাদের দেখার জন্য। আর শিবটাকেও চলো তোমাদের দেখাবো। আর এটা মানে এটা শ্রাবণ মাসে লাস্ট সোমবারে, মানে 4 সোমবারই এখানে মনে কোনো অনুষ্ঠান হয়। আর দাদাকে বললো একটু হাই বলে দাও। তো দাদা বললো হাই। তাই বললো আমার কাছে একটু আসো, দুজনে মিলে একটা মানে ভিডিও করে নিই। ও তো আমার মানে ক্যামেরার সামনে আসো না। আসলে তোমরা বলো যে দাদাকে কেন নিয়ে আসো না। আর আমাদের শিবটা তো তোমাদের দেখায়, দেখে নাও শিবটা। তো হর হর মহাদেব। তো শিবটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই শিবটা অনেকদিনকার পুরাতন। তো তারকেশ্বরের মানে ছোটো ভাই নাকি বলে। আর আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছে আমার কাকার মেয়ে। ভিডিও মানে ও একটা ভিডিও করে নিচ্ছে। আর আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, তো রাস্তা দিয়ে যাচ্ছি যখন, দেখে নাও গাইস, রাস্তা দিয়ে যাচ্ছি আর ও গাড়িটা মানে বার করছে রাস্তার পিছনেই। তো সামনে একটা মন্দির আছে, মন্দির মানে কি, মন্দিরের পাশে ঠাকুর নিয়েছে, সরস্বতী ঠাকুর। তো চলো তোমাদের দেখাই মন্দিরের পাশে যে ঠাকুরটা আছে। আর মন্দিরের বাইরে যে কতগুলো মেয়ে আছে নাচ করছে। আর ওরা সব শাড়ি পরেছে, সরস্বতী মানে তো ওদেরই আনন্দ। তো সরস্বতীর মতন ড্রেস পরেছে সবাই, দিয়ে ডান্স করছে। আমরা এখন দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ঠাকুরটাকে একটু ভিডিও করে নিলাম। আমাকে দাদাভাই বললো যে তুমি একটু ভিডিও করে নাও ওদের সাথে। তো মন্দিরটা দেখে নাও। আর উপরে যে শিবটা আছে ওটা মানে ঠান্ডার জন্য ওখানে একটা মানে ওকে চাদর গায়ে দিয়ে দিয়েছে, শাল গায়ে দিয়েছে। তো এখানে খুব জাঁকজমক হয়, এখানে অনেক জায়গা থেকে সব লোক আসে দেখতে। তো আমরাও গেছিলাম তোমার কাকার মেয়ে মানে ফটো তোলার জন্যে। আর সরস্বতীটা দেখে না খুব সুন্দর লাগছে, আর এরা সব ডান্স করছে। তো দাদাভাই আবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বললো চলো বাড়ি যেতে হবে, আমরা বাড়ি যাবো। তো ওকে বললাম হাই করো, ও হাই করলো। আর আমার কাকার মেয়ে আছে, দুজনেই আছে। তো আমরা এবার মানে গাড়িতে যাব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেবে, কেউ স্কিপ করবে না। তো ছেলে এখন বাড়িতে আছে, বাড়িতে মেডিসিন খাওয়ানোর পর বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে। মার কাছেই থাকে, ও সবসময় বেরোয় না কিছু নয়। আর আমরা গাড়ি চেয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি, যেহেতু দোকান যাবে, তাড়াতাড়ি করছে দোকান খুলে বলে। তো এখন ও বাড়ির দিকে যাচ্ছে, বাড়ি থেকে ছেলেকে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার পিবনকে দেখো কেমন লাগছে, পুরো নায়িকাদের মতো লাগছে। এত সেজেছে না, প্রচুর সেজেছে, মানে কি বলবো, কে সাজিয়েছে আমি জানি না কো। তো বাড়ি আসার পর আমি ওর বান্ধবী বাড়িতে গেছিলাম। তো আমার সোনাকে ওর মানে বান্ধবী মেয়ে খুব ভালো লাগে, তো দুজনে ছুটোছুটি করছে। আর দেখে নাও আমাদের মিমি রানীকে, দেখে দাও কেমন লাগছে। মিমি রানীও হলুদ রঙের শাড়ি পরে সেজে গুজে বসে আছে পুরো সরস্বতীর মতো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, যেহেতু রাত হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকবে, যেহেতু ভিডিওটা রাত্রে পোস্ট করবো তার জন্য। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর তোমাদের দাদাভাইও চলে এসছে। তো ছেলেও আমার বসে আছে, ও তো ক্যামেরার সামনে আসছে না, ও খেলা করছে। আর দাদাভাই বলছে আমাকে তুলো না কো, আমি খালি গায়ে আছি, তুমি চুপ করো। তো চলো টাটা বাই গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সাবধানে। চলো টাটা বাই গুড নাইট।